গুড মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও এই যে বিন্দাস আছি। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে নিয়ে এখন এই যে বরমশাই কটা পাতা তুলে দিচ্ছে। পারা হয় না জানো তো, এই বর্ষাকালে ভীষণ অসুবিধা, চারিদিকে পুরো জল জমে রয়েছে। আর কি বলবো, এত পিছলা কাদা, মানে কি আর পারবো বলো, ঘরের পাশেই হয়েছে, ওই জল কাদার জন্য আর যাওয়া হয় না। দেখো কত পাতা হয়েছে, মানে ওপর দিয়ে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে, আবার ওদিকে পেয়ারা গাছের ডাল ধরেও আর কি ওদিকেও চলে যাচ্ছে। তো যাই হোক, গন্ধ পাতা বলে এগুলোকে। বড়া বাটা হেভি লাগে খেতে। বরমশাই তো কাঁচা বাটাটা ভীষণ ভালোবাসে, আমি আবার কাঁচা বাটাটা ভালোবাসি না, মানে বেটে নিয়ে তারপর সম্বারটা দিলে আমার ভালোই লাগে খেতে। আর বড়া খেতে তো ভীষণই ভালো লাগে সবারই, তো আমার মেয়েও খুব ভালোবাসে। তো যাই হোক, আজকে ওই গন্ধ পাতাটি বড়া করব কুচিয়ে নিয়ে। আর দেখি কি রান্না করা যায়। বরমশাই গেছে আর কি বাজারের দিকে, আর আমি এই যে ওই ফাঁকে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে ওই যে ওষুধের বোতল নিয়ে এসে বলছে ওষুধ খা খা এরকম করছে। তো যাই হোক, এটা নিয়ে আর কি হাসাহাসি হলো, ওর সাথে খানিকক্ষণ খেলাধুলা। আর এদিকে আমি এই যে গুছিয়ে ফেলছি। গুছাতে অনেকটা সময় লাগে, কারণ এই যে মেয়ে সব এলট পেলট করে রাখে। এই যে গুছিয়ে রাখছে, আবারও এলট পেলট করবে, তখন আবারও গুছাবো। এই যে সারাদিন আমি বিছানা যে কবার গোছাই ঠিক নেই। আগে তো বিছানা উঠতে পারতো না, নিচে আর কি খেলাধুলা করতো, তো ওটা একটু গিয়ে সুবিধা ছিল, নিচে যা ছিটা তো আমি গুছিয়ে রাখতাম। কিন্তু এখন ওপরে নিচে সব আর কি এলট পেলট করে, কারণ এখন তো ওপরে উঠতে পারে। ওই যে সাইডে যে আমি বস্তাটা রেখেছি, বস্তার মধ্যে আমার ব্ল্যাঙ্কেটটা রয়েছে আমাদের বড়, ওই ব্ল্যাঙ্কেটের বস্তাটার ওপরে পা দিয়ে বারবার খাটে উপরে উঠে যায়। তো খাটে নিচে বারবার করে, আর নিচেও এলট পেলট করে রাখে, খাটেও এলট পেলট। তো সেটাই আর কি এখন সারাদিন গুছাই। তো এই যে এখন ওকে নামিয়ে দিলাম, ওকে সরতে বলছে, দেখো সরছিল না, তারপর সেই বকা দিয়ে সরালাম। কারণ এই যে ঝাড় দিচ্ছে, এই যে নোংরাগুলো খাটের আর কি ময়লাগুলো, সেগুলো গায়ের মধ্যে পড়বে না। যদিও বা ময়লা থাকে না, রাত্রেবেলা শোয়ার আগে ঝাড়ি, সন্ধ্যেবেলা ঝাড়া হয়, সকালবেলা ঝাড়া হয়, অতটা ধুলোবালি হয় না। কিন্তু এখন তাও একটু আধটু হয়। ওই যে মেয়ে একবার নিচে নামে একবার ওপরে ওঠে, ওই কারণে এখন তাও একটু আধটু হয় আর কি। তো যাই হোক, ওকে সরিয়ে নিয়ে তারপরে ঝেড়ে নিয়ে আবার নিচে ঘর ঝাড় দিলাম, কারণ আগে তো ঘর ঝাড় দিয়েছিলাম, ঘর ঝাড় দেওয়া মোচা হয়ে গেছিলো। তো ঘাট যেহেতু ঝাড়লাম, তো ওর জন্য আবারও নিচেরটাও আর কি ঝেড়ে দিলাম। আর এইদিকে এখন মেয়ের খাবারটা করে ফেলছি। মেয়েকে এখন সকালবেলা ব্রেকফাস্টে মুড়ি দেবো, দুধ মুড়ি আর বাদাম গুঁড়ো, কাঠবাদাম গুঁড়ো করে রেখেছিলাম। কাজু বাদাম এখন ওখানে দিচ্ছি না ওকে, 2 বছর অলরেডি হয়ে গেছে, কিন্তু তাও আর কি শুধু কাঠবাদামটাই দিচ্ছি। তো এটাই গুঁড়োটা শেষ হয়ে গেলে তারপরে পরের বার কাজু বাদামও সঙ্গে অ্যাড করবো আর কি। তো যাই হোক, বাদাম গুঁড়ো করে আমি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ অবধি স্টোর করে রাখি। আর এই যে ওই বাদাম গুঁড়ো নিলাম, আর দুধ জ্বালিয়ে নিয়েছি, আর এই যে মুড়ি গুঁড়ো করে রাখি খানিকটা করে, সেটাই নিয়ে নিলাম। শেষের দিকেই মুড়ি, আবার 2 দিন গেলেই আমার আবার মুড়ি গুঁড়ো করতে হবে। অল্টারনেট করে খাবার দেওয়ার চেষ্টা করি, কোনো দিনও মুড়ি দিই, কোনো দিনও হলো ধরো সুজি দিই। বাদাম গুঁড়ো কিন্তু একবারই খাওয়াই, সকালবেলা হোক আর সন্ধ্যেবেলা হোক, যে কোনো একবার দিই। আর তাছাড়া অল্টারনেট করে খাবার দিই, আর দুপুরবেলা ভাত দিই, আর রাত্রেবেলা ভাত খেয়ে ঘুমাই আর কি। আর বাদ বাকি যেসব টাইমগুলো আছে সেসব টাইমে অল্টারনেট করে খাবার দিই। কখনো ফলও দিই খেতে, ঠিক নেই। আর ওর তো এখন ঠান্ডা লেগেছে বিভৎস পরিমাণে, ওই জন্য খেতেও পারে না, ভীষণই কষ্ট হয় ওর খেতে। ওই যে দেখছো তো, একবার জল চাইছে, বারবার করে খেতে পারছে না, নিঃশ্বাসে নাক পাক বন্ধ হয়ে যাচ্ছে। ওষুধ তো খাওয়াচ্ছি, তারপরে রাম তুলসী পাতাও আর কি কালকে খাইয়েছি। আজকে আর সকালবেলা তোলা হয়নি, ওই জন্য খাওয়ানো হয়নি। দেখো মেয়ের কী যে ঠান্ডা লেগেছে, দেখো কাশি হচ্ছে কীভাবে। তো যাই হোক, দেখি রাম তুলসী পাতা তুলে নিয়ে খাই দিলে ভালো হতো, কিন্তু ওই যে কাজের ইয়েতে না আমার একদম মাথায় ছিল না আজকে, আমারই ভুল। তো মধু দিয়ে রাম তুলসী পাতা খাওয়ালে অনেকটাই আর কি কাশিটা কমতো। আর এদিকে দেখো মেয়েকে খাইয়ে নিয়ে নিজেদের জন্য 2 কাপ দুধ চা করে নিলাম, সেটাই এখন খেয়ে নিচ্ছি। আর এই যে বড়মশা বাজার নিয়ে চলে এসছে, আজকে আবার দেখো আনারস নিয়ে এসছে। আনারস এই কি বলো তো, আমার কাছে একটা জিনিসই ভালো লাগে না, আনারসে কতটা করে কেটে কেটে ফেলে দিতে হয়। বেশিরভাগই কিন্তু ফেলা যায়, আর যদি বেশিরভাগ না ফেলে আবার ছুলে যায় জিভ। তো এই হচ্ছে সমস্যা। এই যে নিয়ে এসছে একটা আনারস, দেখি আজকে কাটবো না কালকে কাটবো ঠিক নেই। আর এদিকে সব সবজি বাজার গুছিয়ে রাখছি, পাঁচমিশালি শাক এনেছে, সজনে ডাঁটা, তারপর টমেটো, কুমড়ো, মিষ্টি কুমড়ো আর কি, আর রসুন লঙ্কা এসব নিয়ে এসছে। তো সব সবজি গুছিয়ে রাখবো, আজকে বেশি কিছু রান্না করব না। আজকে লঙ্কার প্যাকেট থেকে লঙ্কা বের করে এতটা মনটা খুশি হয়ে গেছে, কি আর বলবো। কি বলো তো, হ্যাঁ, এই যে পাকা লঙ্কা দেখে ভেবেছিলাম আলাদা করে ঝুড়িতে পাকা লঙ্কাগুলো আর কি রাখি, রোদে শুকাবো।
তারপর ভাবলাম মাই তো দেয় শুকনো লঙ্কা, অসুবিধা নেই, মানে রোদে শুকিয়েই পাকা লঙ্কা, তো আমার এই কটা পাকা লঙ্কা রান্নাতে লাগবে। রান্নাতে যখন পাকা লঙ্কা দিয়ে রান্না করি না, কালারটা খুব সুন্দর আসে। যেহেতু আমরা লঙ্কার গুঁড়ো বলো, শুকনো লঙ্কা বলো, দোকানের কেনা কোনোটাই কিন্তু খাই না। ওই বাড়িতে পাকা লঙ্কা মা শুকায়, সেগুলো দেয়, আমি সেগুলো দিয়ে ফোড়নে দিই। আর এই পাকা লঙ্কা যদি পাওয়া যায় সেটা দিয়ে রান্না করলে ভালোই কালার চলে আসে। আর একমাত্র মাংস রান্না করলে তাহলে আর কি কালার দিই বলতে ওই যে আর কী যেন বলে না, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাই দিই। এছাড়া কিন্তু আমাদের বাড়ি খাওয়া হয় না। তো যাই হোক, বরমশাই লঙ্কার গুঁড়ো আর কি খেতে পারে না, পেটে ব্যথা করে, আর এমনিও খাওয়া ভালো না, কারণ আমরা যে ঘরে রান্না করি যা মেয়েও তাই খাই, ওই জন্য যতটা না করা যায়, আর আমরা তো খাই না, ওই জন্য অসুবিধাও হয় না। তো যাই হোক, এদিকে দুধওয়ালা দুধ দিয়ে গেছিলো, সেটাও আর কি জ্বালিয়ে রাখলাম। আর এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। আগে এই যে প্রথমে দেখলে না কটা বড়া ভেজে নিলাম, লঙ্কা ছাড়া ভেজেছে, ওগুলো মেয়ে খাবে। আর তারপরে যে লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে, তারপরে আবারও ঘেটে এই বাকিটা ভাজছি। ভালোই লাগে খেতে, প্রথম বলো তো কি খেতে ভালো লাগতো না, এখন দেখি খেতে ভালোই লাগে। তো যাই হোক, বড়াগুলো ভেজে নিই, আর ভাবছি কি করব, মিষ্টি কুমড়োগুলোকে ভাজবো। তো এটাই চিন্তাধারা। তো এই যে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, দেখো কুচিয়ে চাকচাক করে কেটে না নুন হলুদ দিয়ে ভাজলে আমার কাছে অতটা ভালো লাগে না। আর এই যে যদি কুচিয়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা যায় না, হেভি লাগে খেতে। তো যাই হোক, এদিকে বড়া করেছি, ওদিকে হলো টক ডাল করেছি, দুটো আমরা ছিল বলে একটু টমেটো মিক্স করে নিয়েছি। আর এদিকে কাঁকরোল ভাজা, আর এই যে কুমড়ো ভাজা, এই হচ্ছে রান্নাবান্না। আর বৃষ্টি তো কয়দিন ধরে তো হতেই আছে, এই দেখো আবারও নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। এদিকে দেখো উঠোনে ভরা জল, আবারও জল জমছে, ভালো লাগে না জানো তো। এই যে বৃষ্টিটা কমে যায়, আবার উঠোনটা হালকা শুকাতে আসে আর কি, শুকনো শুকনো হতে যায়, তখন আবারও বৃষ্টি হয়, তখন আবারও জমে যায়। বন্ধুরা, চলে আসলাম কটা জিনিস শেয়ার করতে। এই যে এর মধ্যে একটা শাড়ি রয়েছে, ব্লাউজ রয়েছে, দুটো আর কি হার অর্ডার দিয়েছিলাম অনলাইনে, শাড়িটা আর হারটা অনলাইনে, আর এই ব্লাউজটা আজকেই দিল, শাশুড়ি মা পাঠিয়েছে কিনে। হ্যাঁ মা দেবো, শাশুড়ি মা কিনে পাঠিয়েছে, ভাবলাম কি একসাথে তোমাদের দেখিয়ে দিই। তো এই যে ব্লাউজটা, দাঁড়াও মা, দাঁড়াও, ধয় না মা, দেখিয়ে নি। এই যে ডিজাইনটা, হ্যাঁ মা, আর এই যে ফিতেটা এরকম ডিজাইন করা, ভালো লাগছে বলো কালারটা? হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, দাঁড়াও। আর এই হলো শাড়িটা, শাড়িটা অর্ডার দিয়েছি লাল আর সাদার মধ্যে, ওই পুজো অকেশনে পরার জন্য। লাল সাদা শাড়ি আমার নেই বলতে গেলে, এক পিসও নেই, তো ওই জন্য পুজোর জন্য আমার এটা অর্ডারটা দেওয়া। খুব সুন্দর এসছে, মেশোর থেকে অর্ডার দিয়েছি, ভাবতে পারিনি এত ভালো আসবে। আর পিওর সুতির, ঠিক আছে। এই যে প্রিন্টটা এরকম যাচ্ছে, এটা আঁচল, আর এই যে পুরো শাড়িটা সাদা। তোমাদের তো পুরোটা খুলে দেখানো সম্ভব না, এই যে এরকম হবে, ঠিক আছে। পুরো শাড়িটা এই যে সাদা লালের মধ্যে, আঁচলটা না খুব সুন্দর, আমার কাছে আঁচলটা বিভৎস ভালো লেগেছে। এই যে আঁচল, যাই হোক, এই যে এই হলো শাড়িটা গেল, শাড়ির ব্লাউজ। আর হলো দুটো হার দেখাবো, ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, ভীষণ। এবার হাত দুটো তোমাদের দেখাই, এই দেখো, এখানে তো দেখা যাবে, খুলে অবশ্য দেখাবো। এই যে একটা ব্ল্যাক কালারের স্টোনের মধ্যে ব্ল্যাক আর হোয়াইট, আর এটা বলতে পারো পিঙ্ক কালার বলই নাকি কী কালার সেটা বলতে পারছি না, যাই হোক পিঙ্ক আর হোয়াইটের মধ্যে একটা একটা করে দেখায়। আমার দুটোই খুব পছন্দ হয়েছে। এবার আমার মেয়ে আবার ওপর থেকে নেমে আসবে, হার খুলতে দেখছো না তোমরাও, দেখো এত সুন্দর দেখতে, এত প্রিটি, মানে কি বলবো, শাড়ির সাথে পরলে হেবি সুন্দর লাগবে। চুড়িদারের সাথে অতটা মানাবে তা না, কিন্তু শাড়ির সাথে পরলে জাস্ট অসাধারণ লাগবে। এই দেখো কি সুন্দর লাগছে না, ডিজাইনটা জাস্ট অসাধারণ। এই যে পুরো পরিষ্কারই দেখা যাচ্ছে, ব্ল্যাক হোয়াইটের মধ্যে। আমার মেয়ে কথা বলতে, তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। যাই হোক, এর সাথে দুটো কানেরও দিয়েছে সেট, মানে হার দিয়ে কানের দিয়ে সেট অর্ডার দিয়েছি। যদিও বা আমি টপ কানের পরতে পারি না, গুজি কানেরগুলো, কিন্তু মায়ের সাথে মানে ধরো সবসময় তো সারাক্ষণ পরে থাকবো না, ওই একটুখানির জন্য ধরো পরলাম। এই যে
হাত ফসকে যাচ্ছে নিচে কানের। কানের দিয়ে দেখি মা আমি একটু দেখাই। আর এই যে হার একই ডিজাইনের কিন্তু পুরো সেট না মা পড়ো। হ্যাঁ তোমাদের দেখাচ্ছে ও। আরেকটা গুজি কোথায় ফেললাম কি জানি। যাই হোক আরেকটা দেখাচ্ছি, এটাও খুব সুন্দর। ব্ল্যাকটা আমার বেশি ভালো লেগেছে আর কি। এই কালারটাও মিষ্টি কালার, এটাও তোমাদের দেখাচ্ছি। বলো তো কি এই যে এইগুলোর হাড়গুলো শুধু বেঁকে বেঁকে যায়, কারণ পুরোটাই পাথর দিয়ে করা তো। এই যে এটার ডিজাইনটা এরকম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। হাতের মধ্যে নিলে মনে বেশিরভাগ কেমন লাগছে কমেন্টে জানিও, ঠিক আছে? এটার সাথেও কানের সেট আছে, এটার কানেরটা খুলবো না। এ মামা কানেরটা কই মা? এই যে কানেরটা খুললাম না, দেখিয়ে দিলাম এমনি। আশা করি বুঝতে পারছো। তো এই হচ্ছে সামান্য কিছু কেনাকাটি। চলো আজকের ভিডিওটা বড় করব না, এখানে এন্ড করে দেবো, কারণ তুমিও দেখাবা, আসো দেখাও। ই বাবা রে, দেখো তোমাদের কানের দেখাচ্ছে আমার পাকাপুর। ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাইকে আজকের মতন টাটা, লাভ ইউ অল। দেখো তো আমার সোনামাকে কেমন লাগছে। ভালো লাগছে? সুন্দর। এবার দেখি কানের পরবো না, এই যে কানের পরেছে।